আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাশে স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, একটা সিসিটিভি ক্যামেরা। খুবই হৃদয় বিদায়ক একটি ঘটনা। আপনাদের কোনো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একটা ক্লাসরুমে ছোটো ছোটো বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে, চিপস, কলা। প্রিয় দর্শক, চিপস খেতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একটা ছোটো বাচ্চার গলায় চিপস আটকে গেছে। সে কথাও বলতে পারতেছে না, গুমরাচ্ছে এবং সে কিন্তু হায় উতাস করতেছে। প্রিয় দর্শক, অনেক কষ্টে হাত গালের মধ্যে দিয়ে সেটাকে করার চেষ্টা করতেছে। কিন্তু প্রিয় দর্শক, পাশে কিন্তু শিক্ষিকা রয়েছে, আরও একজন অভিভাবক রয়েছেন। শিক্ষিকা তিনি ব্যস্ত আছেন অন্য অন্য শিক্ষার্থীদেরকে নিয়ে এবং তিনি গল্পে ব্যস্ত আছেন, অভিভাবকের সঙ্গে গল্পে ব্যস্ত আছেন। পাশে শিক্ষার্থীরা ছটফট করতেছে, অন্য শিক্ষার্থীকে জড়িয়ে ধরেছে প্রিয় দর্শক। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দীর্ঘ 4 মিনিট ধরে এই শিক্ষিকা, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও হয়তো দেখাতে পারতেছি না প্রিয় দর্শক, টেনে দিচ্ছি। এই শিক্ষিকা প্রিয় দর্শক 4 মিনিট ধরে ওই ছেলেটার দিকে একবারও নজর দেয় নাই। মাঝখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা তারা ওই দৃশ্য দেখার পরে অনেক চেষ্টা করতেছে এবং ম্যাডাম বলে ডাকতেছে। তাকে যায় বলার পরেও ম্যাডাম গল্পে ব্যস্ত আছে। তিনি কোনোভাবেই একবারের জন্যও এদিকে তাকাচ্ছেন না, কেয়ারই করতেছে না। তিনি অভিভাবকের সঙ্গে গল্প নিয়ে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা আমি দেখতেছিলাম আর আমার শরীরের মধ্যে আগুন ধরে যাচ্ছিল প্রিয় দর্শক, যে কি ঘটতেছে। এই শিক্ষিকার কোনো মন নাই, তিনি অভিভাবকের সঙ্গে গল্প নিয়ে ব্যস্ত আছেন। এদিকে গলায় চিপস আটকে একজন বাচ্চা তিনি মৃত্যু সজ্জায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ছেলেটি পড়ে গিয়েছে। এরপরও শিক্ষিকার কোনো খবর নাই। অনেক বাচ্চারা তারা ডাকতেছে ম্যাডাম বলে, ম্যাডামের কাছে গিয়ে পর্যন্ত বলতেছে, এরপরে তার কোনো নজর নাই। তিনি ওই মহিলা অভিভাবকের সঙ্গে গল্পই ব্যস্ত আছেন। দেখছেন, আমার পুরো শরীরটা আগুনে জ্বলে পুরো সারকার হয়ে গেছে যতক্ষণ আমি 4 মিনিট ধরে সিসিটিভি ক্যামেরার ভিডিওটা দেখতেছিলাম। এই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে ভিডিও বানাইতে হবে। প্রিয় দর্শক, অবশেষে আপনারা দেখতে পাইছেন এই শিক্ষিকার নজর কিন্তু যায় নাই ওইদিকে। এত বলার পরেও, এত কিছু পরে নজর তার যায় নাই। অভিভাবক লাস্টে প্রিয় দর্শক দেখতে পেয়েছেন, অভিভাবক লাস্টে টের পেয়ে তিনি গিয়ে সেই ছেলেটাকে উদ্ধার করলেন, উদ্ধার করে নিয়ে গেলেন। প্রিয় দর্শক, এই ছেলেটির জীবন চলে গিয়েছে এই শিক্ষিকার প্রিয় দর্শক বেখেয়ালের জন্য প্রিয় দর্শক, অমনোযোগিতার কারণে প্রিয় দর্শক একটা বাচ্চার আজকে জীবন চলে গেল। এই দায়ভার অবশ্যই তাকে নিতে হবে। এই ধরনের শিক্ষিকাকে এইসব স্টুডেন্টদের সামনে দাঁড় করিয়ে 100টা স্যান্ডেলের বাড়ি দিতে হবে। এদের লজ্জা হবে কবে? অভিভাবকের সাথে গল্প নিয়ে ব্যস্ত, এদিকে বাচ্চারা এসে ডাকতেছে, একজন মারা যাচ্ছে, কোনো খবর নাই, কোনো নজর নাই, কোনো খেয়াল নাই। এই কথাটা বলার জন্য যে ইনার শাস্তি হওয়া দরকার। এই অমনোযোগী বেখেয়ালের জন্য উনাকে এই সব বাচ্চাদের সামনে 100টা স্যান্ডেলের বাড়ি দিতে হবে। এটা হলো সবচেয়ে বড় শাস্তি। এটা বলার জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। শরীর আমার জ্বলে পুরো সারখার হয়ে গেছে প্রিয় দর্শক এই দৃশ্য দেখার পরে। আপনার কেমন লাগতেছে আমি জানি না, একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন।